নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আপনাদের সেই বিশেষ অনুষ্ঠান কর্ম এবং ভাগ্য অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার আমি স্বাগত জানাই। তার কারণ একেবারে গরমে অর্থাৎ প্রখর দাবদাহে আমরা একেবারে হাঁসফাঁস করছি, তার মধ্যে আমাদের মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলি এই অনুষ্ঠানের মাধ্যমে। সত্যিই তাই, লাইভ অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং অবশ্যই আপনাদের সেই বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আমরা যখন সঙ্গে পাই তখন মনে হয় আমাদের একটু আমরা ভরসার জায়গাটাকে তৈরি করতে পারি। ঠিকই ধরেছেন, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত ফেমাস অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন লাল কিতাব অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে মাস্টার ইন বিএনএন অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে কিন্তু মাস্টার ইন কেপি অ্যান্ড হোরারি অ্যাস্ট্রোলজি। এছাড়াও বিশেষ সম্মানে তিনি ভূষিত বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি এবং লাল কিতাব খ্যাত এবং গুপ্ত বগলামুখী তান্ত্রিক ডক্টর সায়ন সেনকে সঙ্গে পেয়েছি। আমরা তো জীবনের নানান সমস্যায় জর্জরিত হই, নানান সমস্যা আমাদের জীবনকে ভীষণভাবে ঘায়েল করে। এবার আমরা কিন্তু অনেক সময় সেটা বুঝতে পারি না, কোন দিক থেকে কোন সমস্যা আমাদের জীবনকে ভীষণভাবে পর্যদস্ত করে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। কিন্তু যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য পাই, সঠিক মানুষের একজন পরামর্শ নিয়ে যদি আমরা জীবনটাকে চালিয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনের অনেক কিছু প্রাপ্তিযোগ যেমন থাকে, আমাদের জীবনের চাওয়া পাওয়া, আমাদের জীবনের স্বপ্ন লক্ষ্য সবকিছুকেই কিন্তু আমরা জয় করতে পারি। নিশ্চয়ই পারবেন। তখন সেই অনুষ্ঠান, পজিটিভ অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা। আমাদের সঙ্গে আজকেও তিনি যখন উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন আলোচনা থাকে, যেটা হলো খুব বিষয়ভিত্তিক আলোচনা, যেটা ভীষণ প্রাসঙ্গিক আলোচনা, যেটা খুব সেন্সিটিভ। আমাদের জীবনে কিভাবে আমরা চলবো, কোন জিনিসটা আমাদেরকে ভীষণভাবে ঘায়েল করছে, কোন অশুভত্ব আমাদের জীবনের একটা অশুভত্বের জায়গা তৈরি করছে, সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো, কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। নিশ্চয়ই পারবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সেই ব্যক্তিত্ব, অবশ্যই জ্যোতিষ যাকে বলে, যিনি কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, লাল কিতাব খ্যাত ডক্টর সায়ন সেন। তাকে যখন আমরা সঙ্গে পেয়েছি, আপনারা কথা বলুন, বিভিন্ন আপনাদের যেগুলো সমস্যা আছে সেগুলোকে শেয়ার করুন আলোচনার মাধ্যমে, এবং কিভাবে যেই ভুল ভ্রান্তিগুলো করে এসছেন জীবনে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা সুন্দরভাবে যাতে একটা সুপথ পান, অর্থাৎ একটা দিশা খুঁজে পান, সেই দিশাটাকে কিভাবে পাবেন নিশ্চয়ই তিনি সেইভাবে কিন্তু পথ দেখাবেন। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার দিদি ভাই, নমস্কার আমার অগণিত দর্শকদের এবং আমার টেকনিশিয়ান ভাইদের। স্যার, প্রথমে যে কথাটা বলতে হয়, এই মানে প্রখর দাবদাহের মধ্যেও কিন্তু আপনি ছুটে এসেছেন মানুষের পাশে, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলছেন। তা আমার মনে হয় এই অনুষ্ঠানটি সেইভাবে একটা স্বস্তি দেয়, সুখ দেয়, শান্তি দেয়, যেটার আশায় আমরা কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকি যে কিভাবে আমরা একটা ভালো কিছু বলতে পারবে। আচ্ছা, কি স্বস্তি দেয়, শান্তি দেয়, আমার যেটা কর্ম আমি সেটা করি। কারণ আমি একটু সত্যি কথা বলতে বেশি প্রেফার করি মিথ্যে কথা বলার থেকে। একদম। আজকে কিন্তু আমাদের একটু আলোচনা রেখেছি, যেটা হলো বাস্তু, যেটা আমাদের বাসগৃহ, যেখানে আমরা থাকি, সেটা ভাড়া বাড়ি হতে পারে, সেটা ফ্ল্যাট হতে পারে, ইভেন আমাদের অফিসের কোয়ার্টার হতে পারে, বা যেখানে আমরা বসবাস করি দীর্ঘক্ষণ, যেখানে আমরা সময় কাটাই, যেটা আমাদের সুখের জায়গা, শান্তির জায়গা, স্বস্তির জায়গা এবং স্বপ্নের জায়গা এবং ভালোবাসার জায়গা। সেই জায়গাটাকে কিভাবে আমরা একটু ভালো শুভত্ব যাতে সর্বক্ষণ ঘিরে থাকে, সেটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা রেখেছি স্যার। যেটা আপনি কিন্তু সেই কি কি দোষ বা কি কি মানে সমস্যা থাকলে আমাদের জীবনে নানান সমস্যাগুলো আসতে পারে, আমরা সে বিষয়ে কিন্তু আজকে আপনার কাছে প্রশ্ন রেখেছি। সবার প্রথম বাস্তু বলতে আমরা বুঝি কারোর নিজের বাড়ি, ভাড়া বাড়িটাকেও বুঝি না, বা কারোর নিজের অফিস। ঠিক আছে, নিজের অফিস মানে নিজের কেনা অফিস, অন্য কারণ নয়। বাস্তুর মানে হচ্ছে, দেখো বিভিন্ন বাস্তুশাস্ত্র বিভিন্ন রকম ভাবে কাজ করে। লাল কিতাবের নিজস্ব একটা রেড বুক বাস্তু বলে বা লাল কিতাব বাস্তু বলে একটা জিনিস আছে। কারণ ঘরে কে বাস করবে বা দোকানটা কে চালাবে, একটা পার্টিকুলার ব্যক্তি, একটা জাতক বা জাতিকা চালাবে, তার লগ্নর যে ফলাফল, লাল কিতাবের যে লগ্ন কুণ্ডলী বেরোয়, তার সাথে লাল কিতাবের একটা বাস্তু কুণ্ডলী আমরা বার করি। ঠিক আছে, কারণ সবার জন্য যে সব দিকটাই তো যে ঠিক, কারোর জন্য উত্তর দিক ঠিক, কারোর জন্য দক্ষিণ দিক ঠিক, আমরা এইভাবে জেনারেল প্রেডিকশনে যাই না।
যেটা অন্য কোনো বাস্তুশাস্ত্রের মধ্যে নেই। লাল কিতাবে একদম অ্যাকুরেট প্রেডিকশন বাস্তুর উপর করা হয়, কিন্তু যেগুলো মানে টিভি চ্যানেলে মানুষের জানা উচিত, আমার কারো যখন বাড়ি কিনছি বা ফ্ল্যাট কিনছি বা একটা দোকান ঘর কিনছি, সেই টাইমে আমাদের কিছু জিনিস লাল কিতাবের হিসেবে লাগে। আচ্ছা, তার আগে কি স্যার, আমি একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিন। তারপরে আমরা আজকে দীর্ঘ আলোচনায় অবশ্যই আমরা যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন বলুন। ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ? 29 মার্চ 29 মার্চ 30 মার্চ, হ্যাঁ 2016। ক বছর বয়স মেয়ের? 8 বছর। আমি 12 বছরের নিচে কোনো বাচ্চার প্রেডিকশন দিই না। ঠিক আছে, হ্যাঁ দেখ। ঠিক আছে, আপনাকে বড় জোর আপনার মেয়ের রাশি এবং লগ্নটা বলে দিতে পারি, কিন্তু 12 বছরের নিচের কোনো বাচ্চার প্রেডিকশন আমি দিই না। একদম, সেটা আগে থেকে কিন্তু আমরা বলে দিলাম যে 12 বছরে ওনার টাইম অফ বার্থ যদি বলেন উনি, আমি বলে দিচ্ছি আপনার লগ্নটা কি আছে, আমি ছকটা দেখবো না। যদি থাকে তবে কিন্তু আমরা সেই বাচ্চাদের বা বড়দের আমরা সেইভাবে আমি সেই ক্ষেত্রে কোনো বাচ্চার ছক দেখি, যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে তখনই 12 বছরের নিচে কোনো বাচ্চার ছক দেখা উচিত। অনেকে হয়তো আমার এই মতবাদের সাথে ডিফার করবে, সেটা করুক, কোনো ব্যাপার নয়। যারা অরিজিনাল জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে তারা 12 বছরের নিচে কোনো বাচ্চার ছকই দেখবে না, একদম। এবং দেখা উচিত। স্যার সেইভাবে স্টেট ফরওয়ার্ড মানুষ, একদম স্পষ্টবাদী মানুষ, যা বলবেন একদম স্টেট আমার কাট অন্য আপনাদের চ্যানেলেও যারা এরকম জানতে চায় মুখের উপর বলে দিই যে আমি বলবো না। একদমই আমরা কেন বলবো না? কারণ আমার তো ব্যবসা করার নেই। কারণ একটা মানুষের যে গ্রহের যে গ্রহগত যে সঞ্চার, সেটা আফটার 12 ইয়ার্স বোঝা যায়। যে কোনো হোরারিতেই যাক, সে লাল কিতাব হোরারিতে যাক, বৈদিকে যাক, কারণ মহাদশা দশা এখন দেখে আমি কি করব? সেটাই। কারণ জ্যোতিষীদের মৌনি ভিগুকে সাপ দেয়া আছে ভগবান শিবের, যে তুমি 100% প্রেডিকশন কোনোদিনও দিতে পারবে না। মা পার্বতীর সাপ দেয়া আছে যে জ্যোতিষীর যে প্রেডিকশন 12 বছর অবধি যে কোনো জাতক বা জাতিকা তাদের আন্ডারে, ভগবানের উপরে গিয়ে তো আমি তার প্রেডিকশন করতেই যাবো না। একদম সেটাই। স্যার আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। তাহলে ছেলের জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 1991 ডিসেম্বর, বেলা 12টা 20। ঠিক আছে, 4th ডিসেম্বর 19। কোথায়? বর্ধমানে? হ্যাঁ। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, সময় পেলেই আমি দেখি। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে স্যারের অনুষ্ঠান? ভালো লাগে, অনেকদিন লাইন টাইম আজকে ও আচ্ছা, আজকে পেয়েছেন, তাহলে আজকে মানে ভাগ্য খুব সুপ্রসন্ন। 91। হ্যাঁ। আচ্ছা শুনুন। 4/12/1991। ছেলে হচ্ছে রাক্ষসগণ, কুম্ভ লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ। কি নিয়ে প্রশ্ন? কি বিষয় জানবেন? যে শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর কাজকর্ম কেমন, আর মানে পুরো বিয়ে নিয়ে মেন প্রশ্ন হচ্ছে ওনার, বিয়ে নিয়ে। শরীরের থেকে মহা প্রশ্ন হচ্ছে না ছেলের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর ঘর বাড়ি করতে পারবে নাকি। ঘর বাড়ি, বাবা 5খানা প্রশ্ন। অনেকগুলো, একটি প্রশ্ন। আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, শরীর খারাপ যাবে কিনা আর কাজকর্মটা কেমন যাবে। যেটা আসল, যেটা আসল সেই জায়গাটা দেখে দাঁড়া। আর কাজকর্ম। একটি প্রশ্ন। ছেলের কি ব্লাড জনিত কোনো এখন সমস্যা আছে? ব্লাড প্রেসার, ফ্লাড প্রেসার আছে ছেলে? না, ওসব তো চেক আপ করেননি। একটু করাবেন, না যদি না করিয়ে থাকেন একটু করাবেন। কারণ দেখুন, যখন বলে দেখতে পাচ্ছি তাই জন্যই বললাম। কারণ মঙ্গল দশম স্থানে তো উচ্চে থাকে, দশম ঘরে আপনার ছেলের মঙ্গল আছে, মঙ্গল দশমে উচ্চে থাকে, আর চতুর্থ স্থানে নিম্ন স্থানে থাকে, মানে মকর রাশিতে মঙ্গল বসে আছে আপনার ছেলে। খুব ভালো কথা। বুধাদিত্য যোগ আছে, ভালো জিনিস, এদিকে কোনো প্রবলেম নেই। 11 নম্বর, হ্যাঁ দুটো জায়গায় প্রবলেম। একটা হচ্ছে ছেলের বাড়িঘর বানাতে একটু সময় লেগে যাবে, নাম্বার 1। 2 নম্বর, বিয়ের ক্ষেত্রে একটু ডিলে হবে, বিয়ের ক্ষেত্রে একটু ডিলে হবে। বর্তমানে ছেলের চলছে আপনার মার্কারির মহাদশা চলছে, এবং মার্কারির মহাদশা মানে বুধের মহাদশার চলছে। তো মোটামুটি 2025-এর এখন যদি বিয়ে থা দেখেন, তাহলে পরের বছর 29/4/2025-এর মধ্যে ছেলের যদি বিয়ে দিতে পারেন তাহলে বিয়ে হবে।
নইলে কিন্তু এই বিয়ে পিছিয়ে অনেকটা দেরি হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ কিন্তু তার আগে আমার মনে হয় স্যারের সাথে কনসাল্ট করাটা উচিত, তার কাছে আসা উচিত, তাই না? সমস্যা কিন্তু রয়েছে অনেক। সমস্যা সবকিছু তো টিভিতে বলা যায় না, বলা যায় যতটা না, বলার এগুলো কথা হ্যাঁ, আমি হ্যাঁ। বলে দিলাম। কিছু প্রবলেম আছে, আছে, অনেক আর problem ছেলে একটু রয়েছে। খরুচেও আছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, যেই ফোন নাম্বারটা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে আপনি চটপট সেটা লিখে নিন, ঠিক আছে? আপনি ফোন করুন স্যারকে, স্যারের কাছে ফোন করে আপনার যেখানে কাছাকাছি হবে চেম্বারে চলে আসুন। ছেলের অনেকগুলো সমস্যা রয়েছে। দেখুন দিদি ভাই, শুধু জেনে নিলে হবে না, বারবার একটা কথাই বলা, তার কারণ ওষুধ খেতে হবে। ডাক্তারের কাছে দেখাচ্ছেন যখন, সেখানে যদি ওষুধই না খান তাহলে আর ট্রিটমেন্টটা কি হলো? আচ্ছা স্যার, আমরা আলোচনায় ফিরবো। তখন আজকে আমাদের আরেকটি যেই আলোচনাটা খুব একটা প্রাসঙ্গিক আলোচনা, ভীষণ এটা সেন্সিটিভ আলোচনা। আমাদের এই যে অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ি বানাই, ঠিকই বাড়ি বানাই বা ফ্ল্যাট কিনি, সবকিছু কি কি মঙ্গলসূচক জিনিসগুলো যদি আমরা সেখানে আমরা রাখতে পারি, তাহলে আমি কি কি এটাতেই আমরা আমি সেই আলোচনাটাই এটা করছিলাম যে লাল কিতাবে কিছু স্পেসিফিক জিনিস আছে, বাড়ি যারা বানাচ্ছেন বা ফ্ল্যাট যারা কিনছেন গৃহপ্রবেশের আগে কোনো ভালো যারা জানে তাদেরকে ডেকে এই কাজগুলো করিয়ে নেন। ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই তো পুজো করাতে হয়, কিন্তু যারা বাস্তু নিয়ে কাজ করেন বা যারা লাল কিতাব বাস্তুর উপরে কাজ করেন, তারা কিছু জিনিস আমরা মানুষকে প্রেসক্রাইব করি। আচ্ছা স্যার, তার আগে কি আমরা ফোনটা নিয়ে নেব আমরা বলার আগে? হ্যাঁ, নিয়ে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ ভালো করে দেখো হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আগে শুনি। বুঝতে পারলাম, একটু জোরে বলতে হবে, শুনতে পারা যায়। বেলেঘাটা থেকে। বেলেঘাটা। আচ্ছা, কার কার বিষয়ে? ভাই ভাইয়ের বিষয়। তাহলে ভাইয়ের জন্ম তারিখ সময়টা বলুন। 6/7/91। টাইমটা বলতে হবে। 6/7/91 হ্যাঁ টাইম, জন্মের টাইম 8:30 সকালে না রাত্রিরে? তাহলে 8:30 রাত্রি বলতে হবে তো। সেটা বলতে হবে। 8:30। জন্মস্থান কোথায়? কলকাতা। বেলেঘাটা হলে কলকাতাই হবে। আচ্ছা, 6/7/1991। কি জানবেন, কি বিষয় জানবেন? কাজ আচ্ছা, করার ব্যাপারে। বর্তমানে কি কাজ করছে? হ্যাঁ, কর্পোরেশনে। কর্পোরেশনে কর্পোরেশনে কাজ, ক্যাজুয়াল ক্যাজুয়ালে, কর্পোরেশনে ক্যাজুয়ালে কাজ করছে। আচ্ছা, কি জানতে চাইছেন ওর? মানে উচ্চ, মানে কাজের স্ট্যাটাস সম্বন্ধে জানতে চাইছেন, যে ভালো চাকরি পাবে কিনা, তাই তো? হ্যাঁ বলুন, সেটা বলুন। স্পষ্ট করে বলতে হবে। এর মার্কারি হচ্ছে সাবলট, দেখে নিচ্ছি। 1 সেকেন্ড দাঁড়ান। হাই স্ট্যাটাস জবও পাবে না, হাই স্ট্যাটাস জবও পাবে না। যেটা করছে মধ্যম মানের চাকরি, ওকে করতে হবে চাকরি করলে। আর আপনার ভাই হচ্ছে অষ্টম ঘরের মাঙ্গলিক, কোন ভালো কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। আপনি দেখিয়ে নেবেন, এবং স্যারের সাথে বৃহস্পতি কনসাল্ট 4টে করুন। ঘরও গেছে ভোগে। ব্যাস, একদম খুব খারাপ সপ্তম পজিশনে হাউসে রয়েছে। উনি জানেন, ওনার যদি ছক থাকে নিজের ভাইয়ের, ওনার ভাইয়ের সপ্তম ঘরে বৃহস্পতির সাথে বুধ বসে আছে, তার মানে বৃহস্পতির 4টে ঘরই চলে গেল। ব্যাস, সেটাই। ফ্যামিলি গেল, ভালোবাসা চলে গেল, ভাগ্যস্থান গেল, এবং ইচ্ছাবুদ্ধির ঘর নষ্ট হয়ে গেল। 2, 5, 9, 11 নষ্ট, প্লাস 7 নিচে নষ্ট। একদম ক্যালকুলেশন, মানে সাত একদম নষ্ট এখানে মানেই থেকে হচ্ছে- একদম এদিক ওদিক নেই কোনো। আর ভাইকে বলুন, যদি কাজে উন্নতি করতে হয় না, ভাইকে বলুন বাড়ি থেকে কম করে 200-400 কিলোমিটার দূরের চাকরি নিতে, তবে ভাই গিয়ে কাজে উন্নতি করবে। আর আপনার ভাইয়ের তো মধ্যম মানের গ্রহণযোগ্য আছে, 6 নম্বর ঘরে তো রবির সাথে কেতু বসে আছে। এগুলো কোনো, আবার প্রথম হাউসে স্যাটার্ন বসে আছে প্রথম ঘরে, মানে সব দিক দিয়েই প্রবলেম, সমস্যা আছে। একেবারে। আপনি কাউকে দিয়ে দেখিয়েছেন এর আগে হাত আপনার ভাইয়ের? দেখি, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন আপনি?
না 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 একটু তাহলে কাউকে দিয়ে দেখিয়ে নিন যাকে পছন্দ চলে হয়। আসুন চলে আসুন, এগুলো নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। ধন্যবাদ আপনাকে। সেটাই, অনেক সমস্যা রয়েছে দাদা, মানে একদম স্যার পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দেয়, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার এখানে, মানে বিচারের এদিক ওদিক নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড তিনি বলে দেন। মানে এখানে কোনো মানে কম্প্রোমাইজ বা এইসব বলা অন্য কিছু এইসব কিছু ব্যাপার নেই, একদম যেটা হবে সেটা একদম ডাইরেক্ট তিনি জানিয়ে দিচ্ছেন। আপনার ভাগ্যে এটা আমরা এই রয়েছে। পয়েন্টে ঘুরে আসি। এবার আমাদের কি কি লাগবে ওই বাস্তুর ক্ষেত্রে যখনই আমরা এ করছি, সবার প্রথমে একটা ওম সিম্বল লাগে। ওটা কিভাবে লাগে সেটা আমার প্রফেশনের ব্যাপার, সেটা আমি টিভি পর্দায় বলবো না, বাট যে যে জিনিসগুলো লাগে আমি বলে দিচ্ছি। একটা ওমের সিম্বল লাগে, একটা মঙ্গল কলস লাগে। মঙ্গল কলসটা কিছুই নয়, একটা ঘট, ঘটের মধ্যে আম পাতা, একটা নারকল থাকে, জল ভর্তি থাকে ঘটে, এটা একটা গেল। একটা স্বস্তিক চিহ্ন লাগে, এবং স্বস্তিক চিহ্নটা বানানোর কিছু পদ্ধতি আছে। তারপরে একটা পঞ্চগুলো হাত লাগে, এগুলো সব নতুন নতুন জিনিস শুনতে আমাদের। তারপরে মাছের চিহ্ন লাগে। আচ্ছা, তারপরে আমাদের, আমরা যদি হিন্দু হই, বিভিন্ন রকমের হিন্দুদের মধ্যে শিখ আছে, বৌদ্ধ আছে, যার যেটা পছন্দ। লাল কিতাব এমন একটা ফরমান বা আরমান দেয় যেখানে কোন ধর্মের উপরে যার যেটা, যে কোনো ধর্মের মানুষকে আমি প্রেডিকশন দিতে পারি, এমন নয় যে তাকে হিন্দুই হতে হবে। এছাড়া তাদের রিলিজিয়াস অসপিসিয়াস সিম্বল, যদি খ্রিস্টান হয় তার ক্ষেত্রে ক্রস, আচ্ছা, মুসলিমদের ক্ষেত্রে তো আপনার বিভিন্ন ধর্মের বিভিন্ন ওদের যে ভাবে তাদের সিম্বলটা আছে, সিম্বলগুলো চলবে। শিখেদের ক্ষেত্রে ওদের যে সিম্বলটা আছে, তার সাথে একটা ত্রিশূলের লাগে, মানে ত্রিশূলের চিহ্ন, আর লাগে হচ্ছে লাল রং। আচ্ছা, এই কটা দ্রব্য ছাড়া কখনো কোনো বাড়ির বাস্তুর দোষ কাটানো যায় না। এবং এটা বাস্তু যখন আপনার হয়, যখন আপনি স্ট্রাকচার পুঁতছেন, কনস্ট্রাকশনটা হচ্ছে, সেই টাইমে করতে হয়, অথবা কনস্ট্রাকশনটা হয়ে যাবার পরে করে তো লাভ নেই। এবং আরেকটা জিনিস বাস্তুর ক্ষেত্রে মনে রাখতে হয়, বাস্তু শুধুমাত্র আপনার ছকে কিন্তু শনি মঙ্গলের কানেকশনটাকেও দেখতে হয়। আচ্ছা, কারণ শনি হচ্ছে স্ট্রাকচার, মঙ্গল হচ্ছে জমি। মঙ্গল যদি কারোর বদ থাকে, কারণ লাল কিতাবে দু রকমের মঙ্গল হয়, একটা নেক মঙ্গল, একটা বদ মঙ্গল। নেক মঙ্গলের কালার হচ্ছে রক্তের নরমাল কালার, আচ্ছা। আর বদ মঙ্গল যে হয় রক্তটা যেমন যে কালার চকচক করে, যে লাল কালার চকচক করে, সেটা হচ্ছে বদ মঙ্গলের লক্ষণ। এই বদ মঙ্গল যদি হয়ে যায় কারোর, তাহলে তার বাড়ি বানিয়ে বাস্তুতে বিভিন্ন রকম অশান্তি হবে। যে কারণে দেখবেন যারা চতুর্থ ঘরে যাদের মঙ্গল আছে, বা চতুর্থ ঘরের যারা মাঙ্গলিক, বা চতুর্থ ভাবের বা চতুর্থ খানার যারা মাঙ্গলিক, তাদের লাইফে অ্যাসেট থেকে বিরত থাকতে বলা, যে নিজের নামে কোনো অ্যাসেট করবে না। আচ্ছা, কথা বোঝা গেল? এই জিনিসগুলো আছে। এবার কেউ কি কলে আছে? হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, তারপরে অবশ্য আবার আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন আপনার বলুন। ছেলের জন্ম তারিখ, সময়টা বলুন। 1/12/1999, টাইমিংটা বলুন, জন্ম সময়। বিকেল 5:03। বিকেল 5:03। জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, ঠিক আছে, দাঁড়া। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো সেভাবে আচ্ছা ওনার বৃষ লগ্ন, কন্যা রাশি, নরগণ, হ্যাঁ এটা জানি। এটা জানেন, খুব ভালো কথা। দাঁড়ান দেখে নি। আচ্ছা, কি জানতে চাইছেন একটু শুনি। ওর চাকরি বাকরি, পড়াশোনা। পড়াশোনা এখন কি নিয়ে পড়ছে? মাস্টার? ও এখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। এখন কি নিয়ে পড়ছে? এখন বিএড করছে। বিএড করছে, আচ্ছা। দাঁড়া, এবার বিএড করছে মানে এবার চাকরি, মানে সরকারি চাকরির দিকে জানতে চাইছেন? হ্যাঁ। 10 নম্বর হাউসে জানতে চাইছেন। আচ্ছা, মুন, সাবলর্ড মুন, মুনের স্টারলর্ড কি আছে? মুনের স্টারলর্ড, আচ্ছা, স্যাটার্ন রেট্রোগ্রেড। হ্যাঁ, স্যাটার্ন রেট্রোগ্রেড আছে, দেখি। সবার প্রথম হচ্ছে আপনার ছেলে সরকারি চাকরি হবে না। হবে না? না, কিন্তু ভালো কোনো
বেসরকারি জায়গায়, বেসরকারি প্রতিষ্ঠানে ভালো টিচিং নিয়ে চাকরিও পাবে, টিচিং লাইন। টিচিং লাইনে পাবে। সরকারি হবে না, কিন্তু বেসরকারি ভালো জায়গায় ওর হবে, সেটাই আপনার মেটাল চার্ট বা বার চার্টে উঠে আসছে ছেলের বিষয়ে। কারণ যেটা পাবে না, যেটার প্রমিস নেই, ফালতু বুকে লাভ নেই। কারণ ফালতু যত বকবো তত মানে আপনারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর ওনার ছকে রাহু খুব এই তুঙ্গ স্থানে আছে ও ছেলে, আচ্ছা, রাহু থার্ড হাউসে আছে। ওনাকে কাউকে একটু দেখাই নিতে হবে, দেখাতে হবে। হ্যাঁ, রাহু রয়েছে তুঙ্গ স্থানে, যাকে বলে একদম স্যার কিন্তু প্রমিনেন্ট জানিয়ে দিলেন। রাহু তুঙ্গ স্থানে আছে, কেতু উচ্চ স্থানেই রয়েছে। 3 এ রয়েছে রাহু, কেতু রয়েছে 9। আপনি একটু যোগাযোগ করে নেবেন স্যারের সাথে, হ্যাঁ, যে বুকিং নাম্বারটা আপনি লিখে রাখুন, আপনি চলে আসুন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু বলে দিচ্ছি স্যারকে কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন, আমি জায়গাগুলো একটু জানিয়ে দিচ্ছি। শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, শিয়ালদা যেটা হলো অ্যাস্ট্রোলজার্স পয়েন্টে পাচ্ছেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাচ্ছেন। টাইমিংটা আমি জানিয়ে দিচ্ছি, বিকেল 3টে থেকে 5টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনারা একদম নোট ডাউন করুন, লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। প্লিজ একটা কথাই বলা, যে আপনারা জেনে নিচ্ছেন ঠিক আছে, কিন্তু জানার পরেও যদি চুপ করে বসে থাকেন, আমার মনে হয় না এটা বুদ্ধিমত্তার কাজ। আমার মনে হয় একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এতটাই যে একদম জ্যোতিষীয় যেটা মতামত, ক্যালকুলেশন, একদম যেটা আপনার জন্ম তারিখ সময় দিয়ে আপনার বাচ্চাটি উঠে আসে, সেটাই কিন্তু হুবহু স্যার কিন্তু বলে দিচ্ছেন একদম। মানে সেখানে পিন পয়েন্ট প্রেডিকশন, মানে সেখানে কোনো এই দিক ওদিক কিছু ব্যাপার নেই, যেটা বলছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড তিনি জানিয়ে দিচ্ছেন যে এই আপনার জীবনে হতে চলেছে। কিন্তু তার আগে থেকে কিভাবে অ্যালার্ট হবেন, সেই অ্যালার্টটা করে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান। তার জন্য কি করতে হবে, সেই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। আমি বলে দিচ্ছি, শিয়ালদহে যেমন আপনারা অ্যাস্ট্রোলজার্স পয়েন্টে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল 3টে থেকে 5টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা তারকেশ্বরে পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। তারকেশ্বরে শুক্রবার পেয়ে যাচ্ছেন, শুক্রবার বিকেলে, যেটা হলো 5টা থেকে 8টার মধ্যে পাচ্ছেন। বিকেল 5টা থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, আপনারা লিখে রাখুন। এবং আরেকটি জায়গা হলো ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয় পেয়ে যাচ্ছেন, শনিবার বেলা 12টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এই জায়গাগুলো তিনি বসছেন চেম্বারে। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। আপনারা যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যেই বলা, আপনারা আসলে, যদি না আসতে পারেন, প্রেডিকশন পেয়ে যাচ্ছেন আপনারা অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে। অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন সেটা। এবং সেটাও যদি মনে করেন প্রতিকার দিতে হবে, যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতেও সেটা পৌঁছে যাচ্ছে, সেই ব্যবস্থাও তিনি রেখেছেন। বুকিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যেটা আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন, 869777, আরেকটি 926, এবং আরেকটি নাম্বার 9163719424। আবার বলে দিচ্ছি, 8697779926, এই নাম্বারটি একটি, এবং আরেকটি নাম্বার 9163719424। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করবেন এবং সরাসরি তার চেম্বারে চলে আসবেন। এছাড়াও আপনাদের অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। আমরা আলোচনায় ফিরবো স্যার, একদম আমাদের সময় কম, আমরা আবার একটু আলোচনায় আমরা ফিরি, তারপরে। আচ্ছা, একজন বন্ধু আছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ, ছেলের জন্ম তারিখ সময়টা বলুন। ওর জন্ম তারিখ হচ্ছে 7/9/2000, দুপুর 1:03 কলকাতায়। 7/9/2000, দুপুর 1:03 কলকাতা। কি জানবেন ছেলের বিষয়ে? কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, চাকরি বাকরি কবে হবে? আচ্ছা, কোনো জ্যোতিষকে দেখিয়েছেন, কোনো অ্যাস্ট্রোলজারকে? না 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 না, আমরা কোনো কাউকে দেখাইনি এখনো। আচ্ছা, কেরিয়ার জানার আগে আমাকে একটা কথা বলুন, আপনার ছেলে এখন কি করছে সেটা বলুন। গ্রাজুয়েশন কমপ্লিট করে বসা আছে দাদা। গ্রাজুয়েশন কমপ্লিট করে বসা আছে, বসে আছে। ছেলে প্রেম করছে কি? এখন তো আপাতত না, আগে তো করতো। আগে করতো, এখন নয়। এখন নয়। আচ্ছা এখন তো অতটা বুঝতে পারছি না দাদা। আচ্ছা, 24 বছর আপনি বয়স। কাজ করার আগে আপনাকে সবার প্রথম বলে দিই, ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? আর্টস নিয়ে পড়াশোনা করেছে। ভেনাসের লাইনেই যাবে ছেলে। আপনি যদি পারেন আমার সাথে বা কারোর সাথে একটু যোগাযোগ করবেন। আপনার ছেলের ছকে অনেক কিছু আছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে প্রথমে, বুঝতে পারলেন? ছেলে সাইনাসের প্রবলেম আছে, মাথা ব্যথা করে ছেলে, সাইনাস বা মাইগ্রেনের সমস্যা আছে ছেলের।
মাথার যন্ত্রণা বাবা আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। আর কিছু আপনি বলার পারলে নেই আমার ভাই। সাথে একটু যোগাযোগ করবেন, আপনার আজকে সময়টা খুবই অল্প। একদম আমাদের শেষ তো, আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বারটা লিখে রাখুন, এক্ষুনি লিখে রাখুন, আপনি যোগাযোগ করুন স্যারের সাথে। হ্যাঁ, পরবর্তী আমরা 3:20 প্রত্যেক বুধবার কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনারা আসবেন ভালো থাকার জন্য এই অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।